ব্রেকিং নিউজ নাইম ইসলাম, ওয়াসিম টিভি। সানারপাড়, নারায়ণগঞ্জ ৩ নং ওয়ার্ড থেকে এক বিশাল বৃহৎ মিছিল বের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শুরা সদস্য ও সভাপতি। সহনশীল ভাষায় কথা বলছি, ধৈর্যের সাথে কথা বলছি, ভদ্রলোকের মতো কথা বলছি। পার্লামেন্টে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারা যদি নিরাপত্তার ব্যাপারে যদি বিকৃত হয় 18 কোটি মানুষের ঠিক করে বলেন, জবাব দিতে হবে। শেষ কথা বলছি, নারায়ণগঞ্জের ময়দান খুবই শান্ত, খুবই জেন্টেল, খুবই সহনশীল নারায়ণগঞ্জের মানুষ। এখানে কেউ কেউ বলছিল খেলা হবে, ঠিক না? খেলা হবে। প্লেয়ার কিন্তু এখন মাঠে নাই, আছে কি? বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে ঘোষণা করছে, প্লেয়াররা মাঠে খেলতে আসো, তোমাদের সাথে খেলা হবে। ঠিক খেলা হলেন, খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি কথা বলবেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে, সময় রেখে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। বলতে চাই, বাংলাদেশের মানুষ আজকে সত্য ন্যায়ের পক্ষে যারা নেতৃত্ব দেবে তাদের নেতৃত্বে এগিয়ে যেতে প্রস্তুত। সেই প্রস্তুতি আজকে এই চট্টগ্রামের শহীদ স্থাত এই চিটাং রোডের এই জায়গা থেকে হাজারো মানুষ আমরা দেখে দিতে চাই হাত তুলে। ভূমিকা পালন করেছেন তরুণ যুবকরা। তরুণ যুবকরা যদি জাগে তাহলে দুনিয়ার কেউই তাদেরকে ঠেকাতে পারে না। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে 1 বছরের উপরে আমরা এই বাংলাদেশকে গড়ার জন্য মানবিক বাংলাদেশ। নারায়ণগঞ্জ ৩ নং ওয়ার্ড থেকে এক বিশাল বৃহৎ মিছিল বের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শুরা সদস্য ও সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। তার নেতৃত্বে মিছিলটি অগ্রসর হয়ে অংশগ্রহণ করে চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ড ইস্টার্ন মাঠে। আজ জুমার নামাজের শেষে বিকেল 3টা থেকে শুরু হয় এই ঐতিহাসিক নাগরিক সমাবেশ। মাগরিব পর্যন্ত হাজারো মানুষের ঢল নেমে আসে। সমাপ্তি ঘোষণা করছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রিন্সিপাল ডে মো ইকবাল হোসাইন ভুইয়া, এমপি প্রার্থী নারায়ণগঞ্জ 3 আসন, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা আবু তাহের মোহাম্মদ মামুন, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাঠ জুড়ে স্লোগান, উচ্ছ্বাস আর উত্তেজনার ঢল। নেতারা বলেন, হাদি যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আমরা তাকে সংসদে দেখব। আল্লাহই সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী গো। সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানানো হয়। অন্যায়ের টুটি চেপে ধরা এখন সময়ের দাবি গু। সমাবেশের প্রতিটি মুহূর্ত, মিছিলের দৃশ্য ও বিস্তারিত খবর তুলে ধরেছে মুখ নাইম ইসলাম।